মহাশক্তি হলো সৃষ্টির আধার। ত্রিগুণা শক্তি মহামায়ার আরাধনায় দেশ জুড়ে পালিত হচ্ছে বাসন্তী পুজো। বসন্তকালে শুক্লপক্ষে রাজা সুরত মহামায়ার পুজো শুরু করেছিলেন, সেই জন্যই এই পুজোর নাম বাসন্তী পুজো। আজ ছিল মহাষ্টমী, পাশাপাশি অন্নপূর্ণা পুজো। সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়েছে পুজো মণ্ডপে। তেমনই ভিড় লক্ষ্য করা গেল জলপাইগুড়ি ডিবিসি রোড সংলগ্ন তেলিপাড়ায় যোগমায়া কালীবাড়ির পাশে মদনমোহন ঠাকুরবাড়ি প্রাঙ্গণে চন্দন সংঘ ক্লাবের পুজোতে। এই বছর এই পুজো 70 বছরে পদার্পণ করলো। একদিকে বাসন্তী মায়ের পুজো, অন্যদিকে অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হয়। আজ বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার হওয়াতে একপাশে মঙ্গলচণ্ডী পূজারও আয়োজন করা হয়েছিল। এটা আমাদের মদনমোহন ঠাকুরবাড়ি বলে। এটা আমাদের বহুত পুরানা পূজা। এই পূজাটা আমাদের ক্লাবের পক্ষ থেকেই, ক্লাবের ছেলেপেলেরা মিলে এই আশপাশে চাঁদা তুলে এই পূজাটা করি আমরা। এটা হলো তোমার যোগমায়া কালীবাড়ি তেলিপাড়া বলে। এটা আমাদের বাপদাদার আমলের থেকে, মানে বহুত পুরানো পূজা। 70-এর একটু বেশি হতে পারে। এখানে তো সব যেরকম বাসন্তী পূজার নিয়মকানুন চলে, সব মেনেই পূজা করা হয়। এর মধ্যে ওই মঙ্গলচণ্ডী আর অন্নপূর্ণা। লোকজন তো ভালোই হয়, ভোগ বিতরণও হয়, আর নবমীর দিনেও ভোগ বিতরণ করা হয়, আর এমনি ডেলি ভোগ বিতরণ করা হয়। এখানে আমি তো প্রায় 17 বছর থেকে আসি। এখানে না আজকের দিনে না আসলে ভালো লাগে না। অন্নপূর্ণা পুজো দিই, মা অষ্টমীর পুজো যে অঞ্জলি দিই, খুবই ভালো লাগে। মায়ের কাছে আসতে কারণ না ভালো লাগে। আর এখানটা আমি প্রায় 17 বছর হয়ে গেছে আসে, ওই জন্য এখানটায় না আসলে ভালো লাগে না। আজকের দিন অঞ্জলি দিলাম, এবার অন্নপূর্ণা পুজো দেওয়া বাকি আছে, ওই পুজো দেবো।